আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে খুব সহজে কিভাবে অধিক মজাদার করে বিরিয়ানি রান্না করা যায়। তো আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য এখানে কিছু লাল গোল আলু আমি এখানে কিন্তু ভাজা করে নিচ্ছি। প্রথমেই আমি গোল আলুটা ভালো করে ভাজা করে নিয়ে এটাকে উঠিয়ে নেব। আর এই গোল আলুটা কিন্তু খেতে এমনিতেই অনেক বেশি সুস্বাদু, আর বিরিয়ানির জন্য এটা পারফেক্ট একটা গোল আলু। তো আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে আমি 4 মুঠো পেঁয়াজ দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় পেঁয়াজ দিয়েছি। এখানে 4 মুঠো পেঁয়াজ আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজতে ভাজতে এরকম বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি ভাজা করলে তেতো লাগবে, খেতে ভালো লাগবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি যতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি অতটুকু উঠিয়ে বাদবাকিটুকু এখানে রেখে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজের সাথে চিকেন দিয়ে দেব, মানে মুরগির মাংস এখানে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2.5 কেজি ওজনের একটা মুরগি পুরোটাই এখানে নেওয়া হয়েছে, সম্পূর্ণটাই। তো এখানে এই কড়াইটা কিন্তু অনেক বড় কড়াই, বিশেষ করে হোটেলে রান্নার জন্য যে কড়াইটা ব্যবহার করা হয় সেই বড় কড়াই এটা। আর কড়াইয়ের মধ্যে বিরিয়ানি বা পোলাও বা খিচুড়ি রান্না করলে সেটা আরও বেশি ঝরঝরা হয়, খুবই বেশি সুন্দর হয়। তো সহজভাবে কিভাবে কড়াইতে আপনারা সহজেই মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। মুরগিটা প্রায় 5 মিনিটের মতো ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও সাথে করে আমি ভাজা করে প্রায় 15 মিনিটের মতো ভাজা করে নেব, যাতে করে মুরগির মাংসটা ভাজা হয়ে যায়। আর এটাকে বেশি একটা ভাজা করব না, ভাজাটা হালকা ভাজাই করব, সে কারণে কিন্তু খুব বেশি একটা কালারও করব না। তো এই যে আমার কিন্তু প্রায় 15 মিনিট ভাজার পর এই অবস্থা হয়েছে। আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। 2টো তেজপাতা দেওয়ার পরে এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে আস্তে আস্তে অনেক সব মশলা আমি ব্যবহার করব, তবে আস্তে আস্তে দেব। তা এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা আমার পরিমাপ অনুযায়ী দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি পরিমাণটা বলি তাহলে তরকারি বাড়ার যে বড় সাইজের চামচটা হয় 1.5 চামচের মতো এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 2.25 কেজি চালের বিরিয়ানি করব, তাই আমি সেই অনুযায়ী আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি একেবারে। তো আমি এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। হাফ প্যাকেট এখানে ছিল, আমি হাফ প্যাকেট দিয়েছি। আমি পরবর্তীতে আরও ব্যবহার করব, আপাতত হাফ প্যাকেট দিয়েছি মাংসটা কষানোর জন্য। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে তেলটাও কিন্তু ভেসে উঠেছে। আমি কিন্তু এখানে চাল দিয়ে দেব, তাই সমস্ত মশলাগুলো এটাতেই দিয়ে দিচ্ছি, আলাদা করে আর কিছুই দেব না। এখন আমি এখানে দিয়ে দিয়েছি লবণ, মুঠো ভরে লবণ দিয়েছি। লবণ আরও লাগবে, তবে এখন একটু পরিমাণটা একটু কমই দিয়েছি। তো পরবর্তীতে যদি লাগে আমি দিয়ে দেব, না লাগলে দিব না। তো এখানে মরিচ গুঁড়া দিয়েছি 2 চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা ঝালের জন্য ব্যবহার করেছি। এখানে আমি কাঁচা মরিচের ঝালও ব্যবহার করব, তাই একটু কম ব্যবহার করেছি, আর না হলে আরও বেশ কিছুটা ব্যবহার করতাম। এ পর্যায়ে আমি দিয়ে দেব মটরশুঁটি, বেশ বড় সাইজের মটরশুঁটি, এগুলো ফ্রোজেন করা ছিল। আমি মটরশুঁটি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা মাংসের সাথে সেদ্ধ হয়ে যাবে, আর এটার স্বাদও একটু অন্যরকম আসবে, কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু ভালো লাগবে। তো আমি কিন্তু এটা দিয়ে সম্পূর্ণ কিন্তু তেলের উপরেই রান্না করছি। আর এটার মুরগি থেকে যেই পানিটা উঠেছে জাস্ট ওটাই, আমি আলাদা করে এখানে কিন্তু তেমন একটা পানি ব্যবহার করিনি, ধরতে গেলে পানি ব্যবহারই করিনি। তো ভালো করে মুরগি এবং মশলা যদি কষানো হয়ে যায়, এর ভিতরে আমি এখন আলুটাও দিয়ে দেব। এই আলুটা দেওয়ার পরেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ আলুটাও সেদ্ধ হতে হবে। তো এরকম করে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। একটা জিনিস মাথায় রাখবেন, মশলা বা তরকারি যত বেশি কষাবেন তত বেশি স্বাদের গন্ধে অতুলনীয় হবে খাবার খেতে। তো আমি এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে বেশ কষিয়ে নিয়েছি। আর এটা কষানো
কষানো হয়ে গেলে এর মধ্যেই কিন্তু আমি চাল দিয়ে দেব। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, এটা আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে কালারটা। আসলে এটা খেতেও বেশ মজা হয়েছিল। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খাওয়ার একটু স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট। আর টেস্টিং সল্ট দেওয়ার পরে এটা কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে, কারণ এতক্ষণ আমি পানি ব্যবহার করিনি। এ পর্যায়ে একটু পানি ব্যবহার করেছি আলুটা যাতে একটু সিদ্ধ হয়, আর নিচে একটু লেগে যাচ্ছিল, যাতে না লেগে যায় সেই কারণে পানিটা ব্যবহার করা। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি। এই টমেটো সস ব্যবহার করাতে খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারাও এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভিডিওর এ পর্যায়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাইছি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে দেখতে চলে এসেছেন। আশা করি শেষ পর্যন্তও থাকবেন। তো আমি কিন্তু এটাকে জাস্ট 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে করে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাটা আরও বেশি কষানো হয়ে যায়। তো আমার কিন্তু এক পর্যায়ে একদম কষানো শেষ। এখন আমি একটু পরেই কিন্তু চাল দিয়ে দেব। তো নিচে একটু হালকা লেগে লেগে আসছে, যেহেতু সমস্ত মশলা দেওয়া, যাতে পুড়ে না যায় সেদিকে সকলেই খেয়াল রাখবেন। পুড়ে গেলে কিন্তু যত ভালোই রান্না করেন না কেন, রান্না একদম বরবাদ হয়ে যায়, টেস্ট নষ্ট হয়ে যায়। তো এ পর্যায়ে আমি আরও একটা উপকরণ মেশাচ্ছি, সেটা হলো টক দইয়ের দরকার ছিল, টক দই ছিল না। এখানে গুঁড়া দুধ আর লেবু চিপে আমি এখানে দিয়ে দিয়েছি। আর গুঁড়া দুধটা এখানে 2 টেবিল চামচের মতো ছিল। আমি লেবু চিপে এটাকে টক দইয়ের মতো করেই কিন্তু এখানে ব্যবহার করেছি। তো দেখুন আমার কিন্তু একদম সম্পূর্ণ কষানো শেষ। মানে কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর এটা যে এতটা স্বাদ, মানে কি বলবো। তো এই পর্যায়ে এই যে এখানে চাল ধুয়ে রাখা ছিল, এখানে প্রায় 1.25 কেজি চাল ছিল। এখানে আমি চালটা এই যে ধুয়ে ঢেলে দিয়েছি। আর হাফ প্যাকেট মশলা আমি এখানে উপরে দিয়ে দিয়েছি, এটা বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা আমি যে উপরে দিয়ে এখন এটাকে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব 5 মিনিটের মতো। এতে করে মশলা চাল সমস্ত উপকরণ একসাথে মিশে এর স্বাদ আরও দ্বিগুণ বাড়বে। ভালো করে মশলাগুলো চালের সাথে আমি মিক্স করে দিয়ে তারপর আমি পরিমাপ মতো পানি দিয়ে দেব। আর বন্ধুরা আরেকটা কথা, আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো কিন্তু আমি রিমুভ করিনি, কারণ খুব সুন্দর ঝিঝি পোকার ডাক এবং আমার ছোট ছোট বোনের মেয়ে ছেলেদের সাথে আমি কথা বলছিলাম, দুষ্টুমি করছিলাম, সেই সকল কিছু এখানে হালকা হালকা সাউন্ডে শোনা যাচ্ছে। তো আজকে ইচ্ছে হলো এভাবে রাখতে, তাই রেখে দিলাম। আপনাদের কাছে যদি খারাপ লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তো এটা আর কি শখ থেকে করা, যেহেতু গ্রামের বাড়িতে করা, এই কারণে। তো আমার চালটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি গাজর কুচি দিয়ে দিয়েছি, 2টা গাজর কুচি। এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম পানি। এখানে চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি দেব, তার চাইতে একটু কম দিব আর কি, সামান্য একটু পানি কম দেব, যাতে করে পোলার চালটা খুব সুন্দর ঝরঝরে এবং চালটা খুব মানে আস্তে আস্তে থাকে, ভালো থাকে। তো এই পর্যায়ে এই যে আমি চালের পানিটা দিয়ে কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেব। আর এই পর্যায়ে আমি অবশ্যই লবণটা চেক করে আমি লবণটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমার যতটুকু লবণ প্রয়োজন ছিল আমি লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটাও খুলে আমি আবারও নাড়াচাড়া করে দেব। পুরোপুরি বলক চলে এসেছে, যেহেতু গরম পানি দেওয়া। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টাই করবেন, ঠান্ডা পানি দিলে রান্না করতে কিন্তু অনেক সময় অসুবিধা হয়, কাঁচা কাঁচা থেকে যায়। এই পর্যায়ে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আগে যেই কাঁচামরিচটা ব্যবহার করেছি সেটা ছিল ঝালের জন্য, আর এখন যেটা দিয়েছি সেটা হলো ফ্লেভারের জন্য। তো চালটা কিন্তু অনেকটাই প্রায় হাফ ফুটে উঠেছে, আরও 50% রয়ে গেছে, সেটা সিদ্ধ হবে দমে দিলে। তো আমি কিন্তু এ পর্যায়ে এই যে নেড়ে চেড়ে, যেহেতু এক হাতে ক্যামেরা, নাড়াচাড়াটা খুবই কষ্টকর, তো আমি ক্যামেরা রেখে এই যে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে আমি চুলাটা একদম ডিপ করে দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু প্রায় 70% হয়ে গেছে, আর বাকিটা এই যে এইভাবে চাপা দিয়ে দেব। চাপা দিলে 10 থেকে 15 মিনিটের ভিতরেই বাকিটাও হয়ে যাবে। তো চাপা দিয়ে আমি 15 মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিয়ে
তার 15 মিনিট পরে আপনাদের আমি আবার দেখিয়ে দেব। তো এই ঢাকা দেওয়ার আগে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা যে ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এতে করে আরেকটা সুঘ্রাণ এই পোলাওর সাথে মিশে যাবে, মানে বিরিয়ানির সাথে মিশে যাবে। এ পর্যায়ে কিন্তু রান্না প্রায় শেষের দিকে, মাত্র 15 মিনিট পরেই কিন্তু একদম এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। আর এখানে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, তো আমি ঘিটা এটার উপরে দিয়ে দিচ্ছি, কারণ এরপরে আর খুব বেশি একটা নাড়াচাড়া দিতে হবে না, আর একবার নাড়া দিলে এটা হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 15 মিনিট। 15 মিনিট পরে এটা ফুটে উঠবে, আর যদি না ফুটে ওঠে তাহলে আরও 10 মিনিটের জন্য রেখে দেবেন। বন্ধুরা, এই তো অবশেষে আমার রান্না হয়ে গেল চিকেন বিরিয়ানি। মুরগির মাংস দিয়ে এই বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।